2024 সালের 5 আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি আবারও সামনে উঠে এসেছে। সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান নয়াদিল্লি সফরে গিয়ে শেখ হাসিনাকে ফেরতের বিষয়টি আলোচনায় তুললে এ নিয়ে প্রথমবারের মতো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ ব্যাপারে প্রশ্ন করেন এক সাংবাদিক। প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, শেখ হাসিনাকে ফেরতের বিষয়ে ঢাকার অনুরোধ আইনি ও বিচারিক পন্থায় পর্যালোচনা করছে ভারত। শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি এমন এক সময় সামনে এলো যখন ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কেও একেবারে তলানিতে, আর এ ব্যাপারে কাজ করার কথা জানিয়েছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার। 2024 সালের 5 আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই বছরের ডিসেম্বরে তাকে ফেরাতে ভারত সরকারকে চিঠি দেয় তৎকালীন অন্তর্বর্তী সরকার। এরপর গেল নভেম্বরে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে ফেরত চেয়ে আবারও চিঠি দেয় ডক্টর ইউনূস নেতৃত্বাধীন সরকার। তবে এর কোনো জবাব আসেনি নয়াদিল্লির পক্ষ থেকে। এরপর গেল ফেব্রুয়ারির নির্বাচনের পর প্রথমবারের মতো শেখ হাসিনাকে নিয়ে আনুষ্ঠানিকভাবে মুখ খুলল ভারত। ব্রিফিংয়ে জয়সওয়াল বলেন, চলমান বিচারিক এবং অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসাবে বাংলাদেশের অনুরোধটি পরীক্ষা করা হচ্ছে। আমরা এ বিষয়ে সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকব। আমরা পরিস্থিতির উপর খুব নিবিড়ভাবে নজর রাখছি। এর আগে গেল সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানান, বাংলাদেশিদের জন্য মেডিকেল ও ব্যবসায়ী ভিসা প্রাপ্তি সহজ করতে যাচ্ছে ভারত সরকার। অন্তর্বর্তী সরকারের আমল থেকে তলানিতে থাকা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক কোন দিকে মোড় নেয় তাই এখন দেখার বিষয়। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।